হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের পার্টে দেখিয়েছিলাম যে বাড়িতে আমাদের গৃহপ্রবেশের পুজো হচ্ছিল। তো এখন ওই যে সত্যনারায়ণ পুজো হয়ে গেছে আর এই যে হোম হবে এখন। তো এটাই বাকি আছে, চলুন একবার পুরোনো ঘর থেকে ঘুরে আসি। তো এখানে এই যে সব মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কিছু মানুষ খাচ্ছে। দাঁড়ান ভেতরে একবার যাই, সেখানে দেখায় আমাদেরকে কী কী মেনু হয়েছে। চলুন। এই যে ভেতরে চলে এসেছি, খাবার দাবার প্রায় একেবারে শেষের মুখে। তো এই যে ঠাকুমারা আছে, সবাই দিচ্ছে। আর এই পাশে আমাদের মা আর আমাদের শাশুড়ি মা দুজনেই এখানে আছে, তো তারা সব লেগে ফেলছে, করে দিচ্ছে। আর এই যে এই পাশে খাওয়া হচ্ছে। চলুন, সেখানে আবার হোম হবে। এই যে চলে এসেছি, তো ঠাকুমা সেখানে পুজো করছেন। তো পুজোটা হয়ে গেলে তারপরেই হোম হবে। এই যে বিকেল এখন প্রায় 4টা থেকে 4:30টার মতো বাজে। তো এই যে এখন এই হোমটা শুরু হচ্ছে। তো সকাল থেকে ঠাকুরমশাই এসেছেন প্রায় ওই 10টা নাগাদ বাড়িতে এসেছে। তো তখন থেকে পরের পর একটার পর একটা কাজ করতে করতে তো এখন প্রায় বিকেল হয়ে গেছে। এমনিতেও সত্যনারায়ণ পুজো ওই বিকেলের দিকেই হয়। তো আমাদের বাড়িতে প্রতি বছর মানে বছরে যে কোনো সময় একটাবার সত্যনারায়ণ পুজো এমনিতেও হয়। তো বাবা বলল যে এই নতুন বাড়ি যখন গৃহপ্রবেশের সাথে সাথে এই সত্যনারায়ণ পুজোটাও করে দেবে। তো তাই এখানেই হচ্ছে। আর আমাদের বাড়িতে সারা বছর পুজো আজা তো প্রায় লেগেই থাকে। আপনারা যারা আমার ডেইলি ভিডিও দেখেন সেটা বুঝতে পারবেন। যেহেতু আমাদের বাবা হচ্ছে একজন কীর্তনীয়া, তো সে বেশিরভাগ তো কীর্তনে গান টান করে। তো সেই সূত্রে বাড়িতে প্রায় পুজো আজা লেগেই থাকে। এমনিতে একাদশী তো পালন হয়। তো আমি প্রথম করতাম না, তো এখনটা যেমন করি, আমার সাথে সাথে ওর পাপাও করছে। তারপর বাড়িতে তো বছরে একবার অষ্টম পথ তো হবেই। এক থেকে আবার কখনো কখনো দুবারও হয়ে যায়। যখন লকডাউনের সময় যখন এসেছিলাম তখন এমনি একবার হয়েছিল, বাড়ির পাশাপাশি কয়েকজনকে নিয়েই হয়ে গিয়েছিল। তো তারপরে যখন ফাল্গুন মাসেই হলো, তো তখন সবাই মানে যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিমন্ত্রণ করে, বাকি বাড়ির পাশাপাশি থেকে পাশাপাশি গ্রাম সবাইকে ডেকে নিমন্ত্রণ করে, তো তখন একবার মানে জাঁকজমকে হয়েছিল। তো আমাদের এই অষ্টম পরটা প্রায় প্রতি বছরই হয়। তো আগে অষ্টম পর হতো, তবে এখন এই অষ্টম পর নামে এখন উদয়স্ত নামটাই হয়, তবে সেটাই খুব বড় করে হয়। এই যে হোমটা প্রায় এখন হয়েই এসেছে। তো বেশ কিন্তু টাইমও লেগেছে, অনেকক্ষণ ধরেই হোমটা হচ্ছিল। তো সবটা তো আর ভিডিওতে দেখাতে পারলাম না। তো হোমটা যখন হয়ে এসেছিল, এবারে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। তো এই যে পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর ঠাকুরমশাই এখানে যে পুজোটা সেরে নিচ্ছেন, শেষের যে পুজোটা হয়। তো এটা হয়ে গেলে তারপরে উনিও বাড়ি যাবেন, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হবে। যেহেতু সারাদিন তো আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওই ফল মিষ্টি ওইটুকুনি চলেছে। তো ওনাকেও আগে খেতে দিতে হবে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আর এই যে এই পাশে আমাদের সব বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে পুজোর কাছে। তো আমাদের এই যে এটা ছোটো পিসি, বাকি যে দিদি হয় এরা, তো সবাইকে দিদি বলি। পাশে যে আছে বৌদি হয়, আমার মা তো এখানে আছে বসে। তো দিদি আবার মুখটা লুকিয়ে দিচ্ছে, সে মুখ দেখাবে না। আর এ পাশে যে ঠাকুমা, আমাদের শাশুড়ি মা ঘরে মোটামুটি সবাই আছে এখানে, আর আমরা এখানে বসে আছি। আর এটা তোমাদের পিসি ঠাকুমাদেরকে তো সকালবেলায় দেখিয়েছেন আগের ভিডিওতে। তো এখানে পুজো হওয়ার সাথে সাথে একটা ঠাকুমা বললো যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। তো ওই জন্য আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো এই যে পুজো প্রায় হয়েই গেছে, শেষে এই ডাবটা ছিল, আমাকে বললো খেয়ে নিতে। তো জানি না এটা কি নিয়ম আছে নাকি। তো এটাই যে খেয়ে নিলাম। আর এখন হবে হরিলুট। উদয়স্ত নামের শেষে তো হরিলুট হয়। তো এই সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে। তো এখন এই যে লুটের জন্য বাতাসারে সব নিয়ে যাচ্ছে। তো আগে সেই মন্দিরে যাব, মন্দির থেকে এখানে এসে লুট হবে, মন্দিরেও হবে, তারপরে এখানে হবে। চলুন তাহলে একদম সেখানে যাই। আর এইদিকে দেখুন আমার ছেলেকে অনেকদিন খেলার সঙ্গী পাইনি, এখানকে আসার পর থেকে সেরকম কেউ ছিল না। তো আজকে বাড়িতে সবাই এসেছে, সেখানে মনের মধ্যে খেলছে। দিদিও ছিল না। আর এটা ওদের পিসিমণি হয় সম্পর্কে। তো আমাদের সম্পর্কে অন্যদিন আমাদেরকে তো আগেও দেখিয়েছি। তো এই সবার সাথে খেলছে। কোনটার দিকে দেখ?
ও বাবা এই যে আমার কাছে আছে কি হচ্ছে সারাদিনে আমাদের যে কাজ সব প্রায় একদম কমপ্লিট। তো এই যে সন্ধেবেলায় যে ঠাকুরের প্রসাদ বিতরণ, তো বাড়িতে যারা যারা আছে পাশাপাশি আছে সবাইকে দেবে বলে এই যে ঠাকুমা আর এর পাশে যে বৌদি হয়, তো সবাই মিলে প্রসাদ দিচ্ছে। আর এই ঠাকুমাকে তো আমাদের চেনেন, তো বারবার বলে আমাকে ভিডিওতে তুই দেখা আগে। তো তার জন্য এই যে বেশি করে তাকে ভিডিও করা, সে সবসময় একটু মজা ফুর্তি আনন্দ করে, তো তার জন্য এই যে করা। আর এই যে বাকি যে সবার প্রসাদ সাজানো হয়ে গেছে, এবার শুধু দেওয়ার পালা। তারপরে এই যে নতুন বাড়িতে তো রান্না করতেই হয়, মা এই যে সেখান থেকে চুলো গ্যাস ট্যাস যা ছিল মোটামুটি সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর এইখানে যে পিসি ঠাকুমা রান্না করছে, তো ভাতটাই আজকে রান্না হচ্ছে, বাকি সমস্ত সবজি বেশি হয়ে যায়, যে সব নিয়ে চলে এসেছে, তো রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া হবে। চলুন তাহলে আমরা সব খাওয়া দাওয়া করে নিই। আর এই যে পাশে সব খাওয়া দাওয়া সব বসে পড়েছে। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।